কালীগঞ্জে সিপিআইএম এর প্রার্থী কাস্তেহাতুড়ি তারা চিহ্নে বামফ্রন্টের প্রার্থী হিসেবে কংগ্রেসের সমর্থন নিয়ে যদি দাঁড়ায় তাহলে একটা জুৎসই মানানসই লড়াই হবে। স্বাভাবিকভাবে সিপিএম এর রাজ্য সম্পাদক হিসেবে আমার কথা ছিল। তারপরে বলেছিলাম এই জন্য বামফ্রন্টে আলোচনা হবে এবং বামফ্রন্টের আলোচনার পরে কংগ্রেসের সঙ্গেও কথা হবে। বামফ্রন্টের শরিকরা মনে করলেন যে 21 নির্বাচনে যেহেতু সাধারণ নির্বাচনে সমঝোতা হয়েছিল কংগ্রেসের সঙ্গে এবং কংগ্রেস এখনো সেই সমঝোতা টিকিয়ে রাখতে চায়, সুতরাং উপনির্বাচনেও সে মতোই লড়াইটা হোক। তো আমাদের কথার মধ্যে এটাই ছিল, জুৎসই লড়াই হবে কিন্তু বামফ্রন্টে আলোচনা করতে হবে। তাহলে বামফ্রন্টের সিদ্ধান্ত হলো এবং কংগ্রেস বামফ্রন্টের চেয়ারম্যানকে চিঠি লিখে জানালো আমরা লড়তে চাই এবং আপনাদের সমর্থন চাই। বামফ্রন্ট সে সিদ্ধান্ত করেছে। এখনো জুৎসই মানুষের লড়াই হতে পারে, একসঙ্গে লড়াই হবে। এখনো কর্মসূচি ঠিক হয়নি। আজকে কর্মী সভা, গতকাল আমাদের কর্মী সভা হয়েছে, ওখানে কর্মীদের নিয়ে বসা হয়েছে, তারা কাজে নেমেছেন কংগ্রেস প্রার্থীর সমর্থনে। আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য একজন, আমাদের রাজ্য কমিটির 2-3 জন সদস্য, তাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে কালীগঞ্জ উপনির্বাচনে, তারা ওখানে থেকে কাজটা করবে। প্রথমত উপনির্বাচনে কি পুলিশের হাতে অভাব হয়ে গেল? বলা যাচ্ছে সিভিককে ব্যবহার করবে না, কিন্তু আমি নিজে এনসিসি ক্যাডেট ছিলাম। ফর ইনফরমেশন, জুনিয়র ডিভিশনে করেছি, সিনিয়র ডিভিশনে করেছি এবং মেজাজে করেছি। এনসিসি করার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আমাদের এখানে যেখানে ভিড় হয়, ক্রাউড হয়, পুলিশ পারে না, সেখানে ট্রাফিক কন্ট্রোল করা, ভিড় নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আসলে তাদেরকে তার ওরিয়েন্টেশন হয়, একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিং করার কথা। কিন্তু এটা হচ্ছে হোমগার্ডের বা সিভিকের কাজ করানো সস্তায়, এটা ঠিক না। বিশেষত ছাত্র, তারা এনসিসি মানেই হচ্ছে শুধু 18 অনুর্ধ যুবক নয়, তারা হচ্ছে সবাই ছাত্র। তাহলে আমাদের দেশে শিক্ষকদেরকেই সরকারি কর্মচারী কম আছে বলে এই নানান কাজের ব্যবহার করা হয়। সেন্সাস হবে, তাতে সার্ভে হবে, সরকারি যত যাবতীয় কাজকর্ম আছে, বিলি বন্দোবস্ত আছে, শিক্ষকদের ব্যবহার করা হয়। এখন ছাত্রদেরও ব্যবহার করা হচ্ছে। শিক্ষাটা লাঠি উঠে যাবে। অভিযোগ উঠেছে যে কোভিড পোর্টালকে আবার সেই সাপ্রেস করা হচ্ছে, সঠিক তথ্য সামনে আনা হচ্ছে না। মুর্শিদাবাদে একটা জায়গায় টেস্ট হয়েছে, সেখানে দেখা গেছে 10 জনের মধ্যে 9 জন কোভিড পজিটিভ, কিন্তু সেই তথ্যগুলোকে আবার বিকৃত করা হচ্ছে। এই অভিযোগ বিভিন্ন মহল থেকে হচ্ছে। এটা সামাজিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এবং রাজ্যেও আবার নতুন করে একটা আবহাওয়া তৈরি হচ্ছে যেখানে কোভিডের বিপদ বাড়ছে এবং সেটা শনাক্ত করা হচ্ছে অনেক রোগীকে। কিন্তু আমরা গতবারও দেখেছিলাম গোটা দেশে এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে সঠিক তথ্য মানুষের সঙ্গে শেয়ার করেনি। মানুষকে সচেতন করার জন্য প্রথম কাজ হচ্ছে সঠিক তথ্যকে দেওয়া। সেখানে দাঁড়িয়ে সরকার গোপন করেছে। কত মানুষ মৃত হয়েছে এখন সব জানা যাচ্ছে, রাজ্য সরকার কেন্দ্র সরকার কেউ এটা জানায়নি। তাহলে সরকারের উচিত মানুষকে সচেতন করার জন্য প্রচার করা, মানুষকে একটু সজাগ এবং সতর্ক হতে হবে। ভয় পেলে হবে না, কিন্তু সঠিক তথ্য স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের স্বাস্থ্য দপ্তর যাতে তুলে ধরেন, যাতে মানুষ আরো বেশি। সংখ্যা গোপন করে কি হবে? সংখ্যা বাড়ছে যদি দেখা যায়, যেরকম পার্সেন্টেজ বাড়ছে টেস্টের ক্ষেত্রে যদি দেখা যায় পজিটিভ পার্সেন্টেজ বাড়ছে, তাহলে সেটা তো আরো বেশি অ্যালার্ট করতে কাজে দেবে।